কক্সবাজার সমুদ্র সৈকতে নির্ধারিত টাকার বাইরে অতিরিক্ত টাকা নিলে সে যেই হোক তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হবে। কক্সবাজার সমুদ্র সৈকতে আগত পর্যটকদের হয়রানি রোধে মঙ্গলবার ট্যুরিস্ট পুলিশ কার্যালয়ে আয়োজিত সচেতনতামূলক অনুষ্ঠানে এমন হুঁশিয়ারি দেন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ। এ সময় তিনি আরও বলেন, হয়রানি বন্ধে প্রতিটি সেবার বিপরীতে পর্যটকদের মানি রিসিট দিতে হবে। এছাড়া কোনো অবৈধ ক্যামেরাম্যান সৈকতে নামতে পারবে না। এ সময় উপস্থিত সৈকতের বিভিন্ন ব্যবসায়ীরা পর্যটকদের হয়রানি না করার অঙ্গীকার করেন। পরে সৈকতে বাংলাদেশ দীপ্তি ফাউন্ডেশন ও ট্যুরিস্ট পুলিশের উদ্যোগে এক মাদক বিরোধী র্যালি অনুষ্ঠিত হয়। এ সময় ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে দীপ্তি ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহিমকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। নিশ্চিত নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু আমরা পর্যটকদেরকে বিদায় করতে সক্ষম হয়েছি, কিন্তু কতিপয় অবৈধ ক্যামেরাম্যানদের হয়রানির কারণে আমাদের পর্যটন শিল্প বদনাম হচ্ছে। তাই আমরা ক্যামেরাম্যানদেরকে একটা সিস্টেমের আওতায় নিয়ে আসতে চাই এবং নিয়ে আসবো। সেক্ষেত্রে আমাদের এই পর্যটকদের হয়রানির রোধকল্পে আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো যারা এই অবৈধ কাজ করবে এবং চাঁদাবাজি করবে। নাম্বার 1। নাম্বার 2, তাদেরকে আমরা রিসিট সিস্টেমের আওতায় নিয়ে এসেছি, অর্থাৎ মানি রিসিট দিতে হবে, কতটা ছবি তুলেছে এবং কতটা ছবি তুলবে এইরকম একটা মানি রিসিট দেবে এবং মানি রিসিটের মাধ্যমে টাকার বিনিময় হবে। এই মানি রিসিটের বাইরে যদি কেউ টাকা আদায় করতে চায় তাহলে তাকে সাথে সাথে চাঁদাবাজির মামলায় তাকে গ্রেপ্তার করা হবে।